দায়িনী মাতা তুমি। হে করুণাময়ী ভবতারিণী শক্তিদায়িনী মাতা তুমি। আদি মহাশক্তি মা তুমি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি মা তুমি, আদি মহাশক্তি, শক্তিদায়িনী মুক্তিদায়িনী মাতা। আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি। হে করুণাময়ী ভবতারিণী শক্তিদায়িনী মাতা তুমি। করুণাময়ী ভবতারিণী শক্তিদায়িনী মাতা তুমি। শিষ্টের পালক দুষ্ট নাশিনী, জগৎ কুলেরই রক্ষাকারিণী, দানব দোলনী মানব মালিনী, অধর্ম নাশিনী ধর্ম পরায়ণী মাতা। আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি। এই অনন্ত সৃষ্টির আদিদেব কে? এই পঞ্চভূতের জন্ম কোথা থেকে হয়েছিল? ত্রিমূর্তির আবির্ভাব কিভাবে হলো? আমাদের এই সৃষ্টি কত যুগ ধরে চলে আসছে, আর কত কাল চলতে থাকবে? এই চরাচর সৃষ্টির আধার পঞ্চভূতের ওঙ্কারের নাদে আকার ব্রহ্মা, ওকার বিষ্ণু, আর মকার হলেন মহেশ্বর। এই সৃষ্টির কারণ এরা তিনজন? না, এদের মধ্যে কোনো একজন। या बालेन्दु दिवाकराक्षि मधुरा, या रक्तपद्मासना, रत्नाकल्प विराजिताङ्गतिलका, पूर्णेन्दु वक्त्रोज्ज्वला, अक्षस्रक्सृणिपाश पुस्तककरा, या बालभानुप्रभा, तां देवीं त्रिपुरां शिवां हृदि भजे अभीष्टार्थ सिद्ध्ये सदा, अभीष्टार्थ सिद्ध्ये सदा। পুত্র, তোমার এই আদর আর সৎকার দেখে আমার মন অত্যন্ত প্রসন্ন হয়েছে। মহর্ষি শনক, এবার বলুন আপনার সমস্যাটা কি? মহাত্মা, পরমাত্মা একই। শত রজতম তিনটে গুণ একসঙ্গে মিলে গিয়ে ওটাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে বদলে গিয়ে
আমাদের সৃষ্টি, স্থিতি আর লয়কে আবিষ্কার করে। এই তিনজনের মধ্যে বিষ্ণুই মহান অনেকে বলে, শিবই শ্রেষ্ঠ এটাও অনেকে বলে, আর সৃষ্টিকর্তা ব্রহ্মই শ্রেষ্ঠ এটাও আবার অনেকে বলে। এদের মধ্যে অতি উত্তম কে? এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? আর এদের মধ্যে সবথেকে মহান কে? আমিও জানতে চাই মহাত্মা। এই সৃষ্টি কোনো সাধারণ বিষয় নয় মহর্ষি। আমি জানি সৃষ্টির সূচনা থেকেই এই প্রশ্ন অনেক মেধাবীদের মস্তিষ্কে উদয় হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এর উত্তর খুঁজে পায়নি। সৃষ্টির তত্ত্বকে জানা এতটাও সহজ নয়। একবার আমার গুরুদেব ভগবান ব্যাসের মনেও এই প্রশ্ন এসেছিল, আর উনি এর উত্তর জানার জন্য মহর্ষি নারদকে ডাকেন। ত্রিলোক সঞ্চারী, সর্বশাস্ত্রে পণ্ডিত মহর্ষি নারদ স্বয়ং এই প্রশ্নের উত্তর সম্পর্কে জ্ঞাত ছিলেন না। যখন ত্রিকালজ্ঞানী নারদই এই প্রশ্নের উত্তর জানতেন না, তখন ভবিষ্যতে এর পরিণাম কি হতে পারে এ সবাই জেনে গেল। এরপরে মহর্ষি নারদ এই প্রশ্নটাকে একটা সমস্যার রূপ দিয়ে ত্রিমূর্তির মধ্যে একটা বিবাদ সৃষ্টি করে দিলেন। এ তো খুব আশ্চর্যের কথা, যেই সৃষ্টি, স্থিতি আর লয় কারক এই ত্রিমূর্তি নিজেদের মধ্যে বিবাদ করছেন। মহর্ষি নারদ যে বিবাদ করালেন তা কোনো না কোনো লোক কল্যাণের জন্যই ছিল। যে যত বড়ই মহান হোক, তার মধ্যেও যৎসামান্য হলেও অহংকারের মাত্রা থেকেই যায়। এটাই আপনার ধর্ম, এটাই আপনার বিচার, এটাই আপনার সত্যবাদিতা। শ্রীহরি, এইভাবে ধর্ম আর অধর্মের বিবাদ করা অনুচিত। ত্রিমূর্তিদের মধ্যে সর্বশক্তিমান কে এই কথা জানার সময় এসে গেছে। এখন আমরা আর অপেক্ষা করব না। কিন্তু ত্রিমূর্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, এটা কে ঠিক করবে? আধিকত্ব কেউই ঠিক করে দিতে পারবে না। এটা আমাদের সিদ্ধি দিয়ে স্বয়ং প্রমাণ করতে হবে। তুমি নিজেকে প্রলয়কারী আর নিজেকে পালনকর্তা বলে নিজেদের অধিকার স্থাপন করছো। আমি সৃষ্টিকে আবিষ্কার না করলে তোমরা নিজের মহত্ব কি করে স্থাপন করতে? ব্রহ্মদেব, যদি আপনার তৈরি করা সৃষ্টির জীবদের অন্তই না হয়, তাহলে অনন্ত জীবিত হওয়ার কারণে পুরো সৃষ্টিতেই হাহাকার শুরু হয়ে যেত আর জীবনচক্রে বাধা পড়ে যেত। অন্ত ছাড়া সৃষ্টির সম্ভব নয়। এই জন্য প্রলয়কারী সব থেকে অগ্রগণ্য। বলে শঙ্কর, বাস্তবিকতাকে মাথায় রেখে চতুর্মুখকে যথার্থই বুঝিয়েছেন আপনি। মহাবিষ্ণু, ব্রহ্মদেব মহেশ্বরের কথা স্বীকার করে নিয়ে ওনাকে ক্ষমা করে প্রথম স্থানের এই প্রতিযোগিতা থেকে আপনি নিজেই পশ্চাৎ অপসারণ করলে তাতেই মঙ্গল। এতে আপনার আর মহেশ্বর দুজনেরই সম্মান বাঁচবে। কি বলেন আপনি? আমার সহ্য শক্তির ওপর প্রশ্ন করে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আপনার শক্তিকে দেখে আমরা আপনাকে অগ্রস্থান দিতে রাজি হব। আপনি কি সেরকমই কিছু ভাবতে শুরু করেছেন? অবিরাম তপস্যা করে যে শক্তি আমি অর্জন করেছি তার আমি প্রদর্শন করব। সেই সাথে প্রলয়ে ভয়ঙ্কর রুদ্র তাণ্ডব দিয়ে আমার শক্তির সম্মুখীন সমস্ত শক্তিকে আমি বিনাশ করে দেব। এই ঈশ্বরের বল আর পরমেশ্বরের শক্তি আর সদাশিব শিবের মাহাত্ম্যকে সমস্ত লোকের সম্মুখে প্রদর্শিত করব। ভালো রে ভালো। নিজেদের ক্ষমতার ব্যাপারে অবগত না হয়ে আপনারা দুজনে শক্তি প্রদর্শনের অঙ্গীকারবদ্ধ হয়েছেন যখন, এই দুর্লভ পরিস্থিতিতে নিজের শক্তি প্রদর্শন করতে বাধ্য হচ্ছি আমি। এই পারস্পরিক শক্তি প্রদর্শনে, উগ্র অগ্নি জ্বালা প্রদর্শনে সমস্ত লোক ভস্ম হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাক না কেন, সেই চিন্তা শুধু আমারই কেন, এমনটাই হবে। এই সৃষ্টির ব্যাপারে আর এই ব্রহ্মাণ্ড আবির্ভাবের ব্যাপারে এত চিন্তা করা সত্ত্বেও অনেক সন্দেহ হচ্ছে, কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এই সমগ্র সৃষ্টির মূল কারক কে? এই চরাচর সৃষ্টির আবিষ্কারের মূল হলেন ওঙ্কারা, আকার হলেন ব্রহ্মা, ওকার হলেন বিষ্ণু, আর মকার মহেশ্বর। অর্থাৎ সৃষ্টির আবিষ্কারের মূল হলেন এই তিনজন, নাকি এই তিনের মধ্যে কোনো একজন? প্রলয়ের সময়
সৃষ্টি পুনরায় আরম্ভ হবে, এটা সত্য। তাহলে এর প্রকৃত কারক কে? আমার পিতা ব্রহ্মা নাকি ওনার পিতা বিষ্ণু? এই প্রশ্নের উত্তর কেবল আমার পিতার পক্ষেই দেওয়া সম্ভব। পূজনীয় মাতা ও পিতাকে আমার প্রণাম। আয়ুষ্মান ভব। কুমার, সবসময় প্রসন্ন থাকা মুখমণ্ডল আজ এত চিন্তিত দেখাচ্ছে, এর কারণ? কি বা বলবো মাতা, যদি আমার মনে কোনো বিষয়ে প্রশ্ন জাগে তোর উত্তর পাওয়া অবধি আমার মন শান্ত হয় না। তারই উত্তর পাওয়ার জন্য আমি ত্রিলোক সঞ্চার করছি। সকল জ্ঞানের অধিকারী হওয়ার পরেও সন্দেহ থাকা কিন্তু কোনো সামান্য ব্যাপার নয়। কি সন্দেহ আছে তোমার কুমার? পিতৃদেব, আমার এই প্রশ্ন আপনার স্থানাধিকার নিয়ে, সে কারণেই আপনাকেই প্রশ্ন করতে আমি দ্বিধান্বিত। এ কি নারদ, তোমার পিতার আধিপত্যের ওপরই তুমি সন্দেহ করছো? তাড়াহুড়ে ক্রোধ করবেন না মাতা, আমার প্রশ্ন আপনাকেই করব। এই ব্রহ্মাণ্ড লোকে সৃষ্টির আবিষ্কার পিতৃদেবী করেছেন, আর ওনার দর্শন মাত্রেই সমস্ত পুণ্য প্রাপ্তি হবে, এটা মেনেই তো আপনাদের দুজনের দর্শন করেই আমি আমার ত্রিলোক সঞ্চার আরম্ভ করতে চলেছি। হ্যাঁ, এর মধ্যে সন্দেহ কিসের আছে? নিঃসন্দেহে বিধাতাই সর্বশ্রেষ্ঠ হয়ে থাকেন। নিরন্তর তপস্যা করার পরে, আশীর্বাদ শক্তি অর্জন করার পরে সর্বগুণ সম্পন্ন হয়। ভূলোক, ব্রহ্মাণ্ডলোক, অমৃতলোক, স্বর্গলোক, মর্তলোক, সত্যলোক, তপলোকের সৃষ্টিকর্তা হলেন তোমাদের পরম পিতা। ভূমি, জল, হাওয়া, অগ্নি, আকাশ, এসব পঞ্চভূত তত্ত্বকে, ইন্দ্রিয়কে, মনকে, আত্মাকে সৃজনশীল করার প্রতিমূর্তি হলেন উনি। বিনা বিশ্রামে জীবন সৃষ্টি করার জন্য, জীবেদের ভাগ্য রচনা করার জন্য সৃষ্টিকর্তার রচয়িতা হিসাবে পূজনীয় হলেন উনি। সর্বসৃষ্টির মূল হলেন ব্রহ্মা, সর্বজগতের মূল হলেন ব্রহ্মা। এই জন্য আমাদের সকলের কাছে ব্রহ্মাই হলেন আরাধ্য দেবতা। সে তো আমি জানি মাতা, কিন্তু আমি যেখানেই যাই তারা মহাবিষ্ণুকে ত্রিমূর্তিদের মধ্যে প্রধান মেনে ওনারই নাম জপ করছে। সৃষ্টির আবিষ্কারের কোনো মহত্ব নেই, সৃষ্টির রক্ষা করাই মহান কাজ, এটাই বলে যাচ্ছে। এ কারণেই সবার ওনারই পুজো করা উচিত, এটাই বলে যাচ্ছে। আর এখনো ওই সদাশিবের ব্যাপারে তো কিছু বলিনি আপনাকে। সৃষ্টির সংহার অসম্ভব, এটাই বলে যাচ্ছে। লয়কারের চেয়ে মহান আর কেউ নয়, তাই ত্রিমূর্তিদের মধ্যে সদাশিবকেই অগ্রস্থান দেওয়া উচিত, সবার এই মত। বিনা অর্থে এরকম মন্তব্য কে করছেন? ক্রোধিত হবেন না দেবী। আমার সৃষ্টির রচনার বিশেষত্ব, আমার অদ্বিতীয় প্রতিভাকে আর আমার অমোঘ শক্তিকে যারা না জানে তারা সকলে আমায় প্রশ্ন করবে। তা নিয়ে চিন্তা করার কোনো আবশ্যকতাই নেই। যথার্থ বলেছেন পিতৃদেব, সবই আপনারই মহত্ব। কেউ যদি তা বিশ্বাস না করে তাহলে সে মহামূর্খ। আপনার কথা আমি বুঝে গেছি, আপনি যে ত্রিমূর্তিদের মধ্যে সর্বোত্তম পুরুষ এটা আমি বুঝে গেছি। এখন আমাকে আজ্ঞা দিন। কল্যাণ হোক। আহা, নমো 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 নমো। মহান পতিপত্নী অনন্ত মূর্তি লক্ষ্মী নারায়ণকে আমার প্রণাম। কল্যাণ হোক। মহর্ষি নারদ, আপনার আগমনে আমরা প্রসন্ন হয়েছি। আপনি প্রসন্ন হয়েছেন নাকি কোনো সমস্যা আছে তা আমি কি করে বুঝবো দেবী? শিব 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 শিব, আপনি এই জগৎ নাটকের মূল কর্তা, তাই আপনার মহত্ব দেখতে এসেছি। আমি তো আপনার কাছে শুধু একটা প্রশ্ন নিয়ে এসেছি, আপনি আমাকে সন্দেহ করছেন হে গোবিন্দ। মহর্ষি নারদ, আজ আপনাকে একটু ভিন্ন মনে হচ্ছে। সর্বদা যে নারায়ণের নাম নেয়, আজকে সে শিবের নাম নিচ্ছে। জননী, আমার এই সন্দেহ এই প্রশ্ন দিয়েই শুরু হচ্ছে। এখন অবধি আপনারা দুজনেই আমার জন্য সর্বসম্পন্ন, আর আপনাদের দর্শন মাত্রেই আমার সব পাপ নষ্ট হবে এটাই মানতাম। এতে অমত কে করেছে? অন্য আর কেই বা হবে? আমার পিতৃদেব। ত্রিমূর্তিদের মধ্যে উনি নিজেকেই মহান বলছেন। সৃষ্টির রচনায় মহান কাজ এইটা বিচার করে সবাই ওনারই পূজা করুক এটা বলছেন। আর যেটা করবে না বা অস্বীকার করবে সে অবিবেচক বা মূর্খ এটাই বলছেন। হ্যাঁ,
আর ত্রিনেত্র ভগবান। যেহেতু উনি প্রলয়কারী, ত্রিমূর্তিদের মধ্যে নিজেকে মহান বিচার করছেন। আমার হৃদয় ভারাক্রান্ত। আমাকে নারায়ণের জপ ছেড়ে শিবের জপ করতে আদেশ দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। হ্যাঁ, এখন বলুন আমি আর কি ওদের সামনে? এ কারণে ত্রিমূর্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, এই জানতেই তো আপনার কাছে এসেছি। শুনছেন তো, ওই চতুর্মুখ আর ওই ভোলা শঙ্কর যখনই ওদের কাছে কেউ বর চায়, বিনা বাক্য ব্যয় দিয়ে দেয়। আর যদি ওই বরদের জন্য কোনো অনর্থ হয়, চমৎকার করে সৃষ্টির সংহার করে সৃষ্টির রক্ষা করে এই সমগ্র ত্রিভুবনকে বাঁচিয়ে রেখেছে কে? আপনিই না? এখন আপনার শ্রেষ্ঠত্বের ওপরই ওই ব্রহ্মার শিব প্রশ্ন করছে, তো এখন আমি কি করব? দেবী, আমার শক্তি আর লীলা প্রদর্শন সর্বসম্পন্ন। কেউ স্বীকার করুক বা না করুক, আমার সম্মান তো কমে যায় না দেবী। আহা, যথার্থ বলেছেন হে দেব। এবার কেউই যাই বলুক না কেন, আপনার মহত্ব তো আপনারই। ত্রিমূর্তিদের মধ্যে আপনারই অগ্রস্থান, আপনি অদ্বিতীয়, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই প্রভু। শুধু এই কথাটা আমি আপনার মুখে শুনতে এসেছিলাম, সেটা আমি শুনে নিয়েছি। নারদ, তোমার কথা শুনে আমার কিছু অনর্থ হবে মনে হচ্ছে। আরে না না, এটার আর কোনো অর্থ নেই প্রভু, এইটাই সত্য। নারদ, তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ত্রিমূর্তির মধ্যে লক্ষ্মীপতিরই সর্বশ্রেষ্ঠ স্থান পাওয়া উচিত। ধর্ম আর সংসারে অবদান নিয়ে লোক কল্যাণের কথা চিন্তা করে শ্রী মহাবিষ্ণুর থেকে বড় আর কারোর হওয়া অসাধ্য। যথার্থ বলেছেন মাতা। এ কথা সকলকে জানিয়ে প্রভুর মহত্বের কথা আমি নিজে প্রচার করব। নারদ মুনি, তুমি যেই কাজের জন্য এসেছিলে সেটা সম্পন্ন হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, শিব শিব ই নারায়ণ 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 নারায়ণ। শিব 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 শিব, কি হচ্ছে বলুন তো প্রভু? কি হলো নারদ? কোনো বিশেষ চিন্তায় নিমগ্ন দেখছি। যেমন তেমন চিন্তা নয় মাতা, স্মরণ করেই আমার হৃদয় কেঁপে উঠছে। এই কৈলাসের হিমগিরিতেও তুমি শান্তি পাচ্ছ না? তোমার সমস্যা তো অদ্ভুত মনে হচ্ছে নারদ। কি করেই বা পাবো বলুন তো প্রভু? এ সৃষ্টিতে যতই ভোগবিলাস থাকুক না কেন, আপনি সে সবকিছু ত্যাগ করে এখানে এই হিমগিরিতে তপস্যায় নিমগ্ন হয়ে আছেন। প্রার্থনাকারীদের বাসনা পূরণ করে ভক্তদের প্রতি সদা দয়ালু মহেশ্বর আপনি। কিন্তু আপনার মহত্ব বুঝতে পারছেন না আমার পিতা ব্রহ্মদেব আর ওই বৈকুণ্ঠবাসী মহাবিষ্ণু। ত্রিমূর্তিদের মধ্যে ওনারই অগ্রাধিকার, এইটাই বলছেন উনি। তাহলে আপনার মহত্ব জানার পরেও আমি চুপ করে কি করে থাকবো প্রভু? বলা হয় শিবের আজ্ঞা ছাড়া সব অসম্ভব। শিব শক্তির সংকল্প ব্যতীত এই সকল চরাচর সৃষ্টিতে কোনো চেতনা সম্ভবপর নয়, এটা কি আমি জানি না? নারদ, ব্রহ্মদেব এরকম বলেছেন? লক্ষ্মীনারায়ণ এরকম বলেছেন যে ওনারা স্বয়ং মহান? এই রকম কথায় আমি একদম বিশ্বাস করছি না। সত্যি কথা বললে যদি বিশ্বাস না করেন, তাহলে আমি কি করতে পারি? সংসারকে রক্ষা করার জন্য বিষকে নিজ কণ্ঠে রাখার বেদনার চেয়েও বেশি দুঃখ আমি এই কথায় পেয়েছি মাতা। অর্থাৎ তুমি কি এরকম বলতে চাইছো ব্রহ্মা আর বিষ্ণু শিবের মাহাত্ম্যকে একেবারে ক্ষীণ দৃষ্টিতে দেখছেন? সদাশিবের শক্তি সম্পর্কে এবং ওনার পরিণাম সম্পর্কে ওনারা কি অবগত নন? আমিও তো এই কথাই বলেছিলাম। এর উত্তরে শ্রী বিষ্ণু কি বললেন জানেন? কেউ যদি অস্বীকার করে আমার সম্মান হ্রাস হবে না, ওনার এই অভিমত। আর ব্রহ্মদেব বললেন, আমার শক্তিকে যে অস্বীকার করে সে মূর্খ আর অবিবেচক। যদিও উনি আমার পিতৃদেব, কিন্তু আপনি জানেন আমি সর্বদা ধর্মের পক্ষে থাকি। এই কারণে এই সমস্ত কথা শুনে আমার ক্রোধকে শান্ত করার জন্য আপনাকে বলার জন্য আমি এখানে চলে এসেছি। তাছাড়াও নীলকণ্ঠ পরম শিবের থেকে মহান আর কে হতে পারে মাতা? এবারে সে যে যাই বলুক না কেন, নিঃসন্দেহে ভবানী শঙ্করী ত্রিমূর্তির মধ্যে অগ্রস্থানে রয়েছে, এটা আমি মানি। তা সে যতই শক্তিমান হোক না কেন, কিন্তু সে সর্বগুণ সম্পন্ন আর সে সবার থেকে বেশি মহান। এ কি ধরনের ন্যায় মহর্ষি নারদ? আমি হচ্ছি সর্বসম্পন্ন, কিন্তু এই কথা সবাইকে বোঝানো
আমার কাজ নয় মহর্ষি নারদ। তাহলে এইবার গিয়ে আপনি স্বীকার করলেন যে আপনি সর্বসম্পন্ন। আমি খুবই আনন্দিত মহাদেব। আপনি এভাবে স্পষ্ট যদি না করেন না, তাহলে ওই ব্রহ্মদেব আর ওই মহাবিষ্ণু নিজেরাই নিজেদেরকে মহান বলতে থাকবে। যাই হোক না কেন, এই কথাটাই আপনার মুখে শুনতে চাইছিলাম, শুনে নিয়েছি। এখন আমাকে আজ্ঞা দিন, আমাকে অনেক কাজও তো করতে হবে। নমো নমো শিব 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 শিব। श्रीमातस्त्रिपुरे परात् परतरे देवी त्रिलोकी महासौन्दर्यार्णव मन्थनोद्भव सुधा प्राचुर्य वर्णोज्ज्वलम् उद्यद्भानुसहस्रनूतन जपा पुष्पप्रभौ ते वपुः स्वान्ते मे स्फुरतु त्रिलोकनिलयौ ज्योतिर्मयो वाङ्मयम्। आदि महाशक्ति आदि महाशक्ति आदि महाशक्ति आदि महाशक्ति